وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আমার আপনার নবী আগমন করবেন পৃথিবীর জমিনে। আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই সংবাদ দিয়েছেন একজন নবী আসবেন যার নাম আকাশে হবে ইসমু আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আহমদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে চরম প্রশংসিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসবেন বলে বাবা হযরতে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে তিনি স্বপ্ন দেখেছেন। অনেক ঘটনা স্বপ্ন দেখেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বপ্ন দেখেছেন তিনি কেমন। বাসারাত এমন একটি গাছ বেরিয়েছে, গাছটা বাড়তে বাড়তে একেবারে উঁচু হয়ে গেছে, এমন উঁচু সমস্ত শাখা প্রশাখা মাগরিব তা মাগরিবে পৌঁছে গেছে। কাটার জন্য দুশমন মিল্লাত ইসলামী আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরতে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নটা দেখেছেন মানে করতে গিয়েছেন সারমর্ম ওনাকে বলা হয়েছে এটি হলো আখেরি জামানার পয়গম্বরের শুভ সংবাদ, যেটা আপনার নসল থেকে দুনিয়ার বুকে আসবে, যার কথা যার বাণী তার প্রচার করা ধর্ম তাম পৃথিবীতে পৌঁছে যাবে। আব্বাজি আমার খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা বড় আনন্দিত। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে নূরটা ঝলক মারে বাবা। পৃথিবীর জমিনে উম্মে কেতাল বলে একজন মহিলা পাগলিনীর মতো রাস্তাতে অপেক্ষা করে। যখন আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল, রাস্তা দিয়ে যখন উনি চলে যাচ্ছেন উম্মে কেতাল মহিলাটি রাস্তায় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে দেখে কাঁদতেছেন। কেন কাঁদেন আপনি? ডাক দিয়ে বলেন ওগো খাজা আব্দুল্লাহ, আমি মনীষী ঋষির কাছে, তওরাত জব্বুর ইনজিলের পণ্ডিতদের কাছে শুনেছিলাম আপনার পেশানিতে যে নূরটা ঝলক মারে এটা আখেরি জামানার পয়গম্বরের নূরের ঝলক। যে আপনাকে বিবাহ করতে পারবে সেই জগৎ গুরু হাবিবুল্লাহর আম্মা জান হতে পারবে। আমার মনে বড় আশা ছিল আমি ওই আখেরি জামানার পয়গম্বরের মা হব, কিন্তু শুনেছি ভাগ্যবতী আমানা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনার বিবাহ হয়ে গেছে। আপনার পেশানিতে নূর মুবারাকের ঝলমল করে না, তাই আমি উম্মে কেতাল কান্না করি, কারণ আমি আপনার পাগল নয়, আমি দিওয়ানি, ওই নূরের দিওয়ানি। মিল্লাত ইসলামিয়া আমার হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে যখন গর্ভবতী হয়েছেন বাবা আমনা বলেন আমি কিছু বুঝি না, হঠাৎ করে আমি একটু পানি আনতে গেছি কুয়াতে, হঠাৎ দেখি কুয়ার পানিটা যেন আমায় ধরা দেয়। একদল পাখি উড়ে আসতেছে, তাদের মধ্য থেকে আওয়াজ ভেসে আসতেছে, রে পাখির দল খবরদার যেন সম্মুখে এগিয়ে যাস না, কারণ রাহমাতুল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে, যদি তার মাথার উপর দিয়ে উড়ে যাস বিয়াদবি হবে। আমি আমেনা দেখলাম পাখির দলগুলো আমার সাইড দিয়ে উড়ে যায়, আমার মাথার উপর দিয়ে উড়ে গেল না। এখনো রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনে মিলাদুন নবী হয় নাই। অবলা জীব আমার নবীর কত আদব করে বাবা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আমার নবী চিনতে পারে না। আছে না নাই? শুধু কি তাই নাকি? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখি হঠাৎ একজন লম্বা চওড়া মানুষ আমার কাছে এসে হাজির হয়ে গেল। আমি চিনি না বুঝি না দেখি নাই জিন্দেগিতে। হঠাৎ ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে বলুন? দরদ ভরা কণ্ঠে বলেন মোবারক মোবারক, ধন্যবাদ
হায় আমেনা, আপনি জানেন আপনার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, আমিও তৈরি হতাম না। আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আমার নবী পাকের বাশারাত দিলেন, মোবারকবাদ জানালেন। হযরতে শীশ আলাইহিস সালাম মোবারকবাদ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মোবারকবাদ দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মোবারকবাদ দিলেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন, দুইজন, পাঁচজন, 10 জন নবী পয়গম্বর নয়, 70,000-এর মতো পয়গম্বর আমার নবীর বাশারাত প্রদান করেছে। শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবেন, এ সম্পর্কে আপনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন। আমার নবীর আগমনের কথা পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 81 থেকে 82 নম্বরের ভিতরে আল্লাহ পাক আপনার আলোচনা করেছেন। শুধু তাই নয়, আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মিলাদুন নবী সম্পর্কে কোরআন মাজিদের 9খানা সূরার মধ্যে আলোচনা করেছেন। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল মাইদাতে আমার নবীর মিলাদের কথা আলোচনা, সূরা আল ইমরানের 1 আয়াতের নম্বরে আমার আল্লাহ পাক সূরা আল ইমরানে আমার নবীর মিলাদুন নবীর কথা বলেছেন। আমার আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে আমার নবীর মিলাদের কথা আলোচনা করেছেন। সূরা আল বাকারার মধ্যে আমার নবীর মিলাদের কথা আলোচনা করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 81 থেকে 82 নম্বর আয়াতে, সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমি স্টেশন বলতেছি, কিন্তু স্টেশনের যদি নাম্বার না বলি যে অত নাম্বার প্ল্যাটফর্মে আসছে ট্রেন, তাহলে আপনি কোন ট্রেনে চাপবেন তার ঠিক নেই। এর জন্য আপনাকে প্ল্যাটফর্ম নাম্বারও বলে দিলাম, খুঁজে নেবেন। কোরআন মাজিদ সূরা আল ইমরানের মধ্যে রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আল্লাহ পাক মিলাদ বর্ণনা করছেন, আম্বিয়ায়ে কেরামের রূহগুলোকে একত্রিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই মানুষদেরকে একত্রিত করে আমার নবীর মিলাদের কথা বর্ণনা করি। শুধু আমরা বলে নয়, পৃথিবীর আশিকানে নবী, উলামায়ে দ্বীন, হাক্কানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকানে উলামায়ে কেরাম বর্ণনা করেন মিলাদ শরীফের। আল্লাহ পাক বর্ণনা করেন পয়গম্বরদের রূহকে একত্রিত করে। তাহলে আল্লাহ পাকের বর্ণনা করা, রাসূল আগমন করবেন আম্বিয়ায়ে কেরামের রূহকে একত্রিত করে, আর আমাদের বর্ণনা করা সেই আল্লাহ পাক যে বর্ণনাটা দিয়েছেন সেটাই আমরা তুলে ধরতেছি। অনেকের গাজালা করবে, কিছু করার নেই, কুক কুক করলে হবে না। কোরআন শরীফে যদি না থাকে তুমি মানবে না, আর কোরআনে থাকার পরও যদি না মানো এটা আপনার ব্যাপার। কারণ লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা কি বুঝে আসে? আব্বাসি আমার সোনা মানিক, শুধু তাই নয়, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। বাবা, যেই কিনা আপনার একটু সময় হয়
হঠাৎ একজন নোরানি চেহারা আর আপনার কিনা মহিলা, জিন্দগিতে এত সুন্দরী মহিলা দেখেননি তিনি। চিৎকার মেরে বলেন, কে আপনি? উনি বলেন, আমি হলাম জান্নাতি গেলেমানদের সর্দারিনী। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন শুধু এই কারণ, রাহমাতাল লিল আলামিন দুনিয়া জমিনে আগমন করবে, তাই আমি আনন্দ প্রকাশ করতে এসেছি। খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বলেন। আনন্দ হলো আমেনার লাল দুনিয়া আগমন করবে, তাই এত আনন্দ। হযরতে আমেনা বলেন, আমি আর একজনকে দেখি, জিজ্ঞাসা করি আপনি কে? উনি বলেন, আমার নাম হযরতে হাওয়া। আমি আর একজনকে দেখি, আপনি কে? বলেন, আমার নাম হাজেরা। আবার একজন মহিলাকে দেখি, আপনি কে? আমার নাম হলো আসিয়া। আপনি কে? আমার নাম হলো মারিয়াম। এই সোনামানিকেরা, হযরতে আমেনা জিজ্ঞাসা করছেন, কিসের এত আনন্দ? সঙ্গে সঙ্গে তারা বলছেন, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে। জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজিরা, আমার সোনামানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, যাও তিলখানা পতাকা নিয়ে চলে যা। একটা পতাকা মাশরিকে, আর একটা মাগরিবে, আর একটা কাবা শরীফের ছাদের উপরে আনন্দতে লটকিয়ে দেবে। কি কারণে? জিবরাইল পতাকা টাঙাচ্ছেন। জিবরাইল আমিন বলছেন, খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আনন্দ করে পতাকা লাগিয়ে দিচ্ছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন বলে পতাকা লাগাত। হাসর মাঠে আমার নবী পাকের ঝান্ডা থাকবে, পতাকা থাকবে। ওই পতাকাটার নাম লেওয়াউল হামদ হবে। এই সোনামানিক আমার পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের আগমনে এমনি করে ঝান্ডা লটকাবে, আনন্দ প্রকাশ করবে। হাসরের দিন আমার নবী পাকের ঝান্ডা লেওয়াউল হামদের নিচে তার আশ্রয় পাবে, কারণ দুনিয়ায় তার আনন্দ করেছে, আখেরাতেও পরিত্রাণ পাবে। শুধু তাই নয় বাবা, আসমানে আনন্দ, জমিনে আনন্দ। কিসের? কিসের আনন্দ? আসমান আর জমিনে তর্ক হয়, তুই বড় না আমি বড়, বল। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা। মারহাবা মানে মোবারকবাদ, ধন্যবাদ। চতুর্দিকে আওয়াজ আসছে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हुआ है बातू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर। मोहब्बत आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बातू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। खूब मोहब्बत जश्न ईद बार भी मना, आ गए हुजूर। जोरे बोलून ना सुबहानल्लाह। थर थराए कांपने लगा, चीख उठी
पुजारी क्या हुआ, बूत कह के सिजदे में गिरे, बूत कह के सिजदे में गिरे, आ गए हुजूर। खूब मोहब्बते কথাটি বলুন, আ গয়ে হুজুর, মানে এসে গেছেন আমাদের হুজুর, আগমন করেছেন, এসে গেছেন। কে এসেছেন? আমাদের নবী এসেছেন। মোহাব্বতে বলুন, আ গয়ে হুজুর। মুখস্থ হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, আ গয়ে হুজুর। আরো মোহাব্বতে উচ্চ রবে, আ গয়ে। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। मालो जर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर। गए जश्न ईद बार भी मना, आ गए हुजूर। সোনামানিক আমার সব জায়গায় আনন্দ। শুধু তাই নয়, मारी जा चुकी हो बेटियों, अब आकर फख्र से जियो, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर। मोहब्बत अल्लाहुम्मा বাবাজি আমার খেয়াল করুন, তাহলে হুরানে হুরদের সর্দারিনী যিনি, তিনি আগমন করেছেন। আব্বা আমার শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি সবাই মানায়, সবাই আনন্দ করে, খুশি মানায়। ওই দিন একজন খুব কান্না করেছে, সে হলো কে? কে কে? আমাদের কি হয় সে? হ্যাঁ, আমাকে দোস্ত না? রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় প্রকাশ্য শত্রু মানুষের শয়তান। তো এই মিস্টার শয়তান সেদিন বড় কেঁদেছে। কেন? মানুষ আমার রসুল আগমন করেছেন বলে আনন্দ শুধু মানুষ করে না, জান্নাতে আনন্দ। পৃথিবীর সমস্ত জায়গায়, আরশে ফারশে তামাম পৃথিবীতে আমার নবী পাকের আনন্দে সব আত্মহারা, আর মিস্টার ইবলিস কান্না করে। এখনো যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে দুঃখ করে, কান্না করে, বুঝতে হবে তারা মিস্টার ইবলিসের চেলা চামটা, তার বংশধর, উত্তরসূরি।